শুরু করছি 11.1 স্ট্যাটিস্টিক্সের রাশিবিজ্ঞান। ঠিক আছে, এই রাশিবিজ্ঞান এই চ্যাপ্টারটা কিন্তু বেসিক্যালি খুবই সোজা একটা জিনিস। ঠিক আছে, এখানে কাউন্টিংটা হচ্ছে মেন জিনিস। কাউন্টিংটা করে করে আমাকে বুঝতে হবে। যেমন দেখ, ফার্স্ট অঙ্কটা কীরকম দিয়েছে, বলে দিয়েছে পাড়ার 40টা পরিবারে প্রত্যেকটা পরিবারে শিশু সংখ্যার তথ্য নিচে দেওয়া আছে। মানে দেখ, কারোর পরিবারে একটা সন্তান আছে, কারোর পরিবারেতে শূন্য, মানে কারোর পরিবারেতে সন্তান নেই, কারোর পরিবারেতে আবার 6টাও আছে, কারোর পরিবারেতে 2টো আছে, 3টে আছে, 4টে আছে, 5টা আছে। তো এই রকম করে লিস্ট এখানে করে দিয়েছে। ঠিক আছে, মানে একটা অনেকগুলো নাম্বার দেওয়া আছে। নিচে দেখ বলেছে কি কি বার করতে হবে। আমি ওপরের তথ্যটির পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলো হচ্ছে 0 থেকে 2, 2 থেকে 4, এরকম একটা করে রিজিয়ান দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যেমন দেখি, এটা মেনলি কোথায় দেখা যায় না, দেখবি আমাদের স্কুলের ক্ষেত্রে যখন আমাদের স্পোর্টস খেলা হয় তখন দেখবি আমাদের বলা থাকে যে 5 থেকে 7 একটা গ্রুপ, 8 থেকে 9 একটা গ্রুপ, এরকম, বা 5, 6 একটা গ্রুপ, 7, 8 একটা গ্রুপ, 9, 10 একটা গ্রুপ, এরকমভাবে করা হয়। এবার দেখা যাচ্ছে যে 5, 6-এর কিছু কিছু ছেলে বা মেয়ে তারা দেখা যাচ্ছে খুব লম্বা, তার মানে তারা 7-এর সঙ্গে কম্পিটিট করছে। ঠিক আছে, মানে সবসময় যে ওই ক্লাসকে নিয়ে করা হচ্ছে তার কিন্তু নয়, কারণ হাইট নিয়েও কিন্তু অনেকটা কাটছাট করা যায়। তো এইখানেও আমাকে দেখ যে নাম্বারগুলো দিয়েছে, দেখ 0 থেকে 2, তার মানে ওইটার মধ্যে কী কী নাম্বার ইনক্লুড হচ্ছে, 0 আছে, 1ও আছে, 2 আছে, আবার পরের লিস্টটা কী দিয়েছে দেখ 2 থেকে 4, মানে ওখানেও দেখ আবার 2 ঢুকে যাচ্ছে। তাহলে মানে আমাকে যখন ক্যালকুলেট করতে হবে তখন আমাকে ভেবে নিতে হবে যে আমি 2টাকে কোথায় ঢোকাবো, আমি 0 থেকে 2 এর মধ্যে ঢোকাবো নাকি 2 থেকে 4-এর মধ্যে ঢোকাবো। এই ব্যাপারটা ভেবে নিয়ে আমাকে করতে হবে। তার জন্য দেখ আমাকে তাহলে কী কী পয়েন্টগুলো দিয়েছে অঙ্কটার ক্ষেত্রে, দেখ পয়েন্ট বলেছে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা, প্রত্যেকটা আমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখ শুরু করছি 11.1-এর 1 নম্বর অঙ্কটা। তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে কি শ্রেণী অন্তর। ঠিক আছে, তাহলে এখানটা লিখলাম হচ্ছে কি শ্রেণী অন্তর। তার পরের পার্টটাতে লিখলাম হচ্ছে শ্রেণী সীমা, শ্রেণী সীমা। তার পরের পার্টটাতে লিখলাম হচ্ছে দেখ শ্রেণী দৈর্ঘ্য। তার পরেরটাতে রয়েছে দেখ বইতে অলরেডি ওটা লেখা নেই, লিখতে হবে হচ্ছে ট্যালি মার্ক। আর তার পরেরটাতে রয়েছে শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা। মানে আমাকে বার করতে হবে কোনটার মধ্যে কি কি নাম্বার থাকছে, আগে বুঝে নিবি তারপর লিখবি। যেমন দেখ প্রথমেটা নাম্বারগুলো কীরকম দিয়েছে, শ্রেণীগুলো 0 থেকে 2, তাহলে 2 থেকে 4, আমাদের হায়েস্ট বিন্দু কতটা আছে, 6 অবধি আছে, তাই জন্য আমি কি করলাম 4 থেকে 6 এইটুকুনি লাগালাম। আচ্ছা, শ্রেণী অন্তরজা, শ্রেণী অন্তর মানে কত থেকে কতটা অবধি অন্তর নিচ্ছি। ঠিক আছে, শ্রেণী অন্তরজা, শ্রেণী সীমা কিন্তু একই জিনিস। ঠিক আছে, তার মানে এখানেও তাই লিখলাম 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6। ঠিক আছে, মানে শ্রেণী সীমাও যায়, শ্রেণী অন্তর কিন্তু সেম জিনিস। আচ্ছা, এবার হচ্ছে শ্রেণী সীমার মধ্যে দরকার হলে তোরা পেন্সিল দিয়ে লিখে নিবি শ্রেণী সীমার মধ্যে কি কি সংখ্যা নেব। মানে 0 থেকে 2 এর মাঝখানে কী কী সংখ্যা হয়, 0 হয়, 1ও হয়, 2ও হয়, তাহলে 3টে সংখ্যা হচ্ছে। তার মানে ধর আমি এখানে লিখলাম, এটা যেন এখন লিখিস না, 0, 1, 2 আমি এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে তাহলে কী কী হবে, 2 থেকে 4-এর মধ্যে 2টাকে তো আমি আর লিখতে পারবো না, আমি লিখলাম 2, 3, 4, তাহলে 2টাকে তো আমাকে বাদ দিতে হলো। তাহলে দেখ সবকটা লেন্থ কি সমান হচ্ছে, দেখ 0, 1, 2 এখানে 3জন ঢুকে গেল, বাট এখানে 2জন। আমাকে কি করতে হবে, গ্যাপিংগুলো সমান সমান করতে হবে। তাই জন্য যখন করব তখন কিন্তু 0, 1, 2 এখানে লিখবো না, তাহলে এখানে কোনগুলো কাউন্টিং করব, 0 আর 1 এখানে কাউন্টিং করব। তাহলে এটার ক্ষেত্রে কত কাউন্টিং করব, 2 আর 3কে কাউন্টিং করব। তাহলে দেখ সবার ক্ষেত্রে ইকুয়াল ইকুয়াল হচ্ছে। তাহলে এর পরেরটার ক্ষেত্রে কী কী কাউন্টিং হবে, 4 থেকে 5, 4 আর 5 এই দুটো কাউন্টিং করব। তাহলে বইতে অলরেডি আমাদের সংখ্যার মধ্যে কিন্তু 6টাও আছে, দেখ তাহলে 6টা তো এর মধ্যে ঢুকছে না। তাহলে আমাকে আর একটা নতুন চার্ট বানাতে হবে যেটা 6 থেকে 8, যেটা এখানেও তাই সেম টু সেম হবে। তাহলে এখানে কী কী নাম্বার হবে, 6 আর 7টাকে কাউন্টিং করব। এবার সেটা 7 থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা বড় কথা না। তাহলে দেখতে পাচ্ছিস যে প্রত্যেকটা জায়গায় দুটো দুটো করে নাম্বার ইনক্লুড হচ্ছে, তার মানে আমার অঙ্কটা তাহলে ঠিকঠাক হচ্ছে। কারণ আমাকে যখন ডিভিশনটা করতে হবে আমরা কিন্তু সমানভাবে প্রত্যেকটা জিনিসকে ভাগ করব। যেমন 0, 1 দুটো, 2, 3 দুটো, 4, 5 দুটো, 6, 7 দুটো। বুঝতে পেরেছিস? আচ্ছা, তার মানে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে কটা করে নাম্বার আছে, সবার ক্ষেত্রে 2টো করে নম্বর আছে, তাই জন্য এর পাশে লিখে দেবো 2 করে। ঠিক আছে, যেগুলো আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম সেগুলো তোরা কিন্তু পেন্সিলে লিখবি কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার খাতার সময় কিন্তু এগুলো লিখবি না, কিন্তু ওগুলো লিখতে হবে কিন্তু পেন্সিলে। নেক্সট এবার হচ্ছে ট্যালি মার্ক। ট্যালি মার্ক দেখ কী করে করবো, ট্যালি মার্ক মানে হচ্ছে 0 আর 1, ওইখানের মধ্যে দেখ যতগুলো 0 আর 1 আছে কাউন্টিং কর, সবাই মিলে কাউন্টিং কর 0 আর 1 কতগুলো রয়েছে।
তাহলে দেখ 0 আর 1, আমরা দেখ পুরো চারটা পড়ে দেখ 0 আর 1 মিলিয়ে কতগুলো সংখ্যা আছে, 11খানা সংখ্যা আছে, ঠিক আছে। যেমন হচ্ছে প্রথম লম্বা লাইনটা যেমন দেখ রয়েছে কি 1 2 0 5, তার মানে ওখানে 1 আর 0 নেব, ঠিক আছে। এরকম করে টোটাল দেখবো 11খানা হচ্ছে 0 আর 1 মিলিয়ে 11খানা সংখ্যা আছে। তাহলে ট্যালি মার্কটা কী করে লিখতে হয় একবার দেখে নি। এগুলো এই জিনিসটা তোরা আগেও করেছিস, ট্যালি মার্কটা কী করে করতে হয় দেখ। টোটাল 11খানা আছে, তাহলে 11টা কী করে লিখবো, 1 2 3 4, চারটে নিলাম, 5 নম্বর বারেটা এরকম করে কেটে দেবো। সেম টু সেম, তাহলে 6 7 8 9 10এরটা আমি এরকম করে কেটে দেবো। আর কটা পড়ে আছে, 11টা, তার মানে একটা এরমভাবে আলাদা করে লিখবো। বুঝতে পেরেছিস কী করে হলো, ক্লিয়ার। আমি আরেকবার বলছি, 5খানা যখন লিখবো 1 2 3 4 করে 5 নম্বরটা কেটে দেবো। সেম টু সেম 6 7 8 9 করে 10এরটা কেটে দেবো, আর একটা আলাদা করে লিখবো, সেটা হচ্ছে 11। তাহলে আমার শ্রেণী পরিসংখ্যা মানে কতগুলো হয়েছে, তাই জন্য লিখলাম 11খানা। সেম টু সেমভাবে 2 আর 3 কতগুলো আছে দেখ, 2 আর 3 রয়েছে দেখ 17খানা রয়েছে, 2 আর 3 মিলিয়ে রয়েছে হচ্ছে 17খানা। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে শুধু এই ব্র্যাকেট যেগুলো লিখেছি এইটাই শুধু পেন্সিলে হবে, বাকি পুরোটা কিন্তু পেনে হবে, ক্লিয়ার। এখানে দেখ 17খানা রয়েছে, তাহলে 17টা কীরকম করে লিখবো, 1 2 3 4 5এরটা কাটা, 6 7 8 9 10এরটা কাটা, 11 12 13 14 15 নম্বরেরটা কাটা, 16 আর 17। বুঝতে পেরেছিস, 17টা হয়ে গেল। সেম টু সেমভাবে রয়েছে 4 আর 5, 4 আর 5 বইতে দেখ 9খানা রয়েছে, তাহলে 9টা কী করে কাউন্টিং হবে, 1 2 3 4 5এরটা কাটা, 6 7 8 9, 9টা হয়ে গেল, ক্লিয়ার। সেম টু সেম দেখ 6 আর 7 কতগুলো আছে, 6ই আছে, কারণ 7 কিন্তু নেই ওখানে, তাহলে 6 আছে দেখ টোটাল 3খানা আছে, ঠিক আছে, 3টে আছে টোটাল। তাই জন্য আমরা কি করব, 1টা 2টো 3টে, তাই জন্য আমরা এখানটা লিখে দেবো 3। এবার অঙ্কটা আমরা ঠিক হয়েছে কি না কী করে বুঝবো, তাহলে আমাদের পুরো অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে আমাকে লাস্ট ফিনিশিং এই শ্রেণী পরিসংখ্যাটা যোগ করতে হবে। শ্রেণী পরিসংখ্যাটা যোগ করে দেখ আমার এখানে কত হচ্ছে, টোটাল দেখবি এখানে কিন্তু 40ই হচ্ছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারবি অঙ্কটা কিন্তু আমাদের ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে মোট শ্রেণী পরিসংখ্যা যে 40, সেটা তোকে দেখাতে হবে, আর এই ট্যালি মার্কটা পুরোটা করতে পারলে 3 নম্বর বা 4 নম্বর দিতে পারবে, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2এরটা, শুরু করছি দেখ 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ বলে দিয়েছে, স্কুলের কোনো একটা পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত দেওয়া হলো। দেখ অনেকগুলো নম্বর দেওয়া আছে, কে কীরকম পেয়েছে, 34 কে পেয়েছে, কেউ 3 9 43, এরকম করে অনেক নম্বর কিন্তু ওখানে দেওয়া আছে। তাহলে সবার থেকে ওখানে হায়েস্ট যে নম্বর, সবার থেকে হায়েস্ট নম্বরটা ওখানে খুঁজে বার করতে হবে। দেখ সবার থেকে সব থেকে বেশি কোন নম্বরটা আছে, দেখ 49 রয়েছে হায়েস্ট, ঠিক আছে, এর থেকে বেশি কিন্তু কিছু নেই। আর সবার থেকে লোয়েস্ট কত আছে, দেখ 1 আছে, এর থেকে কম কিন্তু নেই, তাই তো। আর দেখ নিচে আমাদের লিস্ট করে দিয়েছে, নিচে কি লিস্ট করে দিয়েছে দেখ, 1 থেকে 10 11 থেকে 20 এরকমভাবে লিস্টটা বানাতে হবে। তাই জন্য দেখ তার মানে বুঝতে পারবি শ্রেণী অন্তরটা কীরমভাবে লিখবো, 1 থেকে 10 11 থেকে 20, তার মানে হাইয়েস্ট পয়েন্ট কত আছে 49। তার মানে 49 যখন হচ্ছে, তাহলে হাইয়েস্ট পয়েন্ট আমি ম্যাক্সিমাম 50 অবধি যাবো, নিশ্চয়ই তারপরে যাবো না। তাহলে 20 পর কত হবে, 21 থেকে 30 হবে, তারপরে 31 থেকে কত হবে 40 হবে, আর দেন হচ্ছে 41 থেকে 50 হবে। বুঝতে পেরেছিস, তাহলে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে আমার চেয়েছে 49, আমি আপ টু 50 অবধি যাবো, কারণ আমার তো হাইয়েস্ট লেভেল অবধি, ঠিক আছে। নেক্সট আমার কাজটা কি হচ্ছে, এবার আমাকে হচ্ছে শ্রেণী সীমা, শ্রেণী সীমা তাহলে আমি একটু আগে কী বলেছি, শ্রেণী অন্তর যা লিখবো শ্রেণী সীমা সেম টু সেমই লিখতে হবে। তার মানে এখানেও তাই লিখে দেবো, 1 থেকে 10 11 থেকে 20 21 থেকে 30 আর 31 থেকে 40 41 থেকে 50, ঠিক আছে, লিখলাম এইটুকানি। এবার হচ্ছে আমাকে মনে রাখতে হবে, দেখেই বুঝতে পারছিস 1 থেকে 10 তার মানে কী কী নাম্বার হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার, তাহলে এখানে 10টা নাম্বার ইনক্লুড করে গেল। এর আগের অঙ্কটা দেখ আমরা তো কিন্তু কনভার্ট ছিল 0 থেকে 2 2 থেকে 4, তার মানে 2টাকে কোথায় বসাবো, ফার্স্ট লাইনে না সেকেন্ড লাইনে, সেটা আমাকে কিন্তু চিন্তা করতে হতো। এখানে দেখ ফার্স্ট লাইনের সঙ্গে সেকেন্ড লাইনের কোনো মিল নেই, তাহলে 1 থেকে 10 এখানে কাউন্টিং করলাম, 11 থেকে 20 এখানে কাউন্টিং করলাম, 21 থেকে 30 এখানে কাউন্টিং করলাম, ঠিক আছে। তাই জন্য আমি আর তলাতে পেন্সিল দিয়ে কিছু লিখতে বলছি না, কারণ 1 থেকে 10 তোরা ওখানে কিন্তু কাউন্টিং করে নেবি যে কতগুলো আছে। এবার বইতে দেখ কতগুলো নাম্বার 1 থেকে 10-এর মধ্যে রয়েছে, বইটার মধ্যে দেখ কতগুলো নাম্বার 1 থেকে 10-এর মধ্যে কী না কতগুলো নাম্বার আছে। তাহলে দেখ আমরা 1 থেকে 10-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, টোটাল মোট 6টা সংখ্যা আছে। তাহলে 6টা সংখ্যাটা কীরকম করে কাউন্টিং করব, তাহলে দেখ 1টা 2টো 3টে 4টে, 5 নম্বর বেড়াটা কেটে দেবো, একটা হচ্ছে 6টা। তাহলে বুঝতে পেরেছিস, এই যে আমি মাঝখানটা গ্যাপ দিয়েছি, গ্যাপটা আলটিমেটলি শ্রেণী দৈর্ঘ্যটা লিখতে হবে না, যে অঙ্কে যেরকম চাইবে সেরকমভাবে করব,
ঠিক আছে, সেম টু সেম অঙ্কটা হচ্ছে দেখ 11 থেকে 20, 11 থেকে 20 দেখ কতগুলো রয়েছে, 11 থেকে 20 দেখবি 8খানা রয়েছে, ঠিক আছে, তাহলে 8টা এখানে লিখবো, তাহলে এখানে লিখবো হচ্ছে কতগুলো হচ্ছে, তাহলে টোটাল 5 নম্বর হলো, 6 7 8টা হলো। তারপর দেখ 21 থেকে 30 কতগুলো আছে, 11খানা রয়েছে, এখানে দেখবি 11খানা রয়েছে, তাহলে সেম টু সেমভাবে যে লাইনের সঙ্গে যে লাইনটা সেটা কিন্তু ভালো করে বুঝে বুঝে লিখবি। তাহলে এখানে 5টা হলো, 6 7 8 9 10এরটা হলো, এখানে একটা 11টা। তারপরেটা রয়েছে দেখ 31 থেকে 40, 31 থেকে 40 কতগুলো নাম্বার আছে দেখ বইতে, 7খানা নাম্বার আছে, তাহলে কি করে করব, 1 2 3 4 5এরটা 6 আর 7। আর লাস্ট যেটা রয়েছে 41 থেকে 50, তাহলে 41 থেকে 50 কতগুলো সংখ্যা আছে দেখ, 8খানা সংখ্যা আছে, তাহলে 8খানা এখানে লিখবো, এখানে লিখবো তাহলে 1 2 3 4 5এরটা 6 7 8এরটা, ঠিক আছে, তাহলে টোটাল 8খানা। তাহলে আমরা এবার কাউন্টিং করে দেখবি, শ্রেণী পরিসংখ্যাটা দেখ টোটাল কাউন্টিং করে দেখ, তোর আনসার কিন্তু 40ই আসবে। আর যদি এটা কম আসে তার মানে তোর ক্যালকুলেশনে কোথাও না কোথাও ভুল হয়েছে, আর যদি বেশিও আসে তার মানে অঙ্ক কিন্তু কোথাও না কোথাও ভুল হয়েছে, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3এরটা, শুরু করেছি দেখ 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে দেখ একটা লাস্ট ফিনিশিং লাইনে একটা ট্রিক্স লেখা আছে। কি লেখা আছে দেখ, ওখানে 40খানা কমলা লেবুর তাদের ওজন কতটা গ্রাম লেখা আছে, মানে 40টা কমলা লেবুর ওজন ওখানে লেখা আছে, কোনোটা 110 গ্রাম, কোনোটা 35 গ্রাম, এরকম করে অনেকগুলো নাম্বার লেখা আছে। লাস্ট ফিনিশিং দেখ দরকার হলে তোরা বইটাতে মার্ক করে রাখ, দেখ বলা আছে বিভাজন ছক এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা তাহলে দাগ দিয়ে রাখ, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাই জন্য যখন এই অঙ্কটা করব তখন আমাকে কিন্তু ব্যাপারটা ভাবতে হবে যে কী করে করতে হবে। তাই জন্য আমাকে যে যে নাম্বারগুলো লিখতে হবে সেটা হচ্ছে, প্রথমে এটা লিখবো হচ্ছে শ্রেণী সীমা, প্রথমে এটা লিখবো, এখানে দেখবি 4টে কাউন্টিং করতে হবে, প্রথমত হচ্ছে শ্রেণী সীমা, তারপরেটা লিখবো হচ্ছে ট্যালি মার্ক, তারপরেটা লিখবো হচ্ছে পরিসংখ্যা, আর তারপরেরটা লিখবো হচ্ছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং সবথেকে আরও পারফেক্ট ইউজ হবে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। কি বললাম, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা উপরে লিখতে হবে। এই পুরো 4টে এখানে কিন্তু মেন ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখ শ্রেণী সীমা, শ্রেণী সীমাটা কী করে বের করব, এর আগের অঙ্কগুলো দেখ ছিল কীরকম, 0 থেকে, প্রথম অঙ্কটা 0 থেকে 2, 2 থেকে 4 এরমভাবে ছিল, পরের অঙ্কটা করেছিলাম দেখ 1 থেকে 10 এরম করে করেছিলাম। তাই জন্য এই অঙ্কটা যে সবসময় যে আমাকে 1 থেকে শুরু করতে হবে এর কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে, আমাকে 100 থেকেও শুরু করতে পারি, 10 থেকেও শুরু করতে পারি, 11 থেকেও শুরু করতে পারি, যেটা নিজের চয়েস। এখানের মধ্যে দেখ সবার থেকে কম নম্বর কোনটা আছে, সবার থেকে কম নম্বর আছে দেখ, সব থেকে 30 হচ্ছে সবার থেকে কম আছে, ঠিক আছে। হাইয়েস্ট পয়েন্ট দেখ কত আছে, হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে ওখানের মধ্যে দেখবি 110 আছে কিন্তু, ঠিক আছে। তাই জন্য আমরা যখন ট্যালি মার্কটা করবো সবসময় চেষ্টা করব 5 বা 10-এর এরকম রিজিয়ান মেপে মেপে করব। তাহলে দেখ যেহেতু 30 থেকে শুরু হচ্ছে তাই জন্য আমি প্রথমে জিনিসটা কীরমভাবে লিখলাম, 30 থেকে 40, ক্লিয়ার। তারপরের পয়েন্টটা লিখলাম 40 থেকে 50, তারপরে লিখলাম 50 থেকে 60, এরমভাবে লিখছি 60 থেকে 70, 70 থেকে হচ্ছে 80, 80 থেকে হচ্ছে 90, আমার হাইয়েস্ট পয়েন্টে দেখ কত আছে 110, তাই তো, তাই জন্য দেখ আমরা 110 অবধি করলাম, ক্লিয়ার এইটুকুনি। আচ্ছা এবার দেখ 30 থেকে 40 কতগুলো নাম্বার হয় আগে দেখে নিবি তারপর লিখবি। দেখ 30 থেকে 40 কতগুলো নাম্বার হয়, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তাহলে কতগুলো নাম্বার হচ্ছে, 11খানা নাম্বার হচ্ছে। তাহলে পরের লাইন এখানে যদি আমি 40 কাউন্টিং করে নিই তাহলে পরের লাইনে আমি 40 ঢোকাতে পারবো না, তাহলে কোত্থেকে কাউন্টিং শুরু করব, 41 থেকে। তাহলে দেখ 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 10টা হচ্ছে। তার আমি কি বলেছি, প্রত্যেকটা রিজিয়ানে যা নাম্বার হবে ইকুয়াল ডিভিশন করতে হবে, ঠিক আছে। তার মানে প্রথম লাইনে কিন্তু 40কে কাউন্টিং করা যাবে না, কি বললাম, প্রথম লাইনে 40কে কাউন্টিং করা যাবে না, তো কারণ ওখানে বাদ দিলে তাহলে ওকে পরের লাইনে ঢুকিয়ে দেবো। তার মানে মনে রাখবি কি, তাহলে পেন্সিল দিয়ে এখানে ছোটো করে লিখে রাখ 30 থেকে আপ টু 39 অবধি এখানে কাউন্টিং করব। তার পরের লাইনটা কত কাউন্টিং করব, 40 থেকে 49 অবধি। তার মানে এরমভাবে করতে করতে যখন লাস্ট ফিনিশিং বিন্দুটাতে যাব, আমি আবার বলছি লাস্ট ফিনিশিং বিন্দুটাতে যাব, তখন এখানে কি কি কাউন্টিং করব, 100 থেকে 109 অবধি কাউন্টিং করব। তাহলে 110 কি এই লাইনে ঢোকাতে পারবো না, তার জন্য আমাকে আর একটা কলম নিতে হবে, কি নেব হচ্ছে 110 থেকে 120। কেন নিলাম বুঝতে পেরেছিস আশা করছি, কারণ প্রথম লাইনে আমি 109 অবধি কাউন্টিং করছি, 110টাকে ঢোকাতে পারছি না, ওইটার জন্য আমি পরের লাইনে গিয়ে 110 থেকে আপ টু আমি
119 অবধি আমি কাউন্টিং করব। এবার সেখানে 110 ছাড়া অন্য সংখ্যা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট আমি 110টাকে পরের লাইনে গিয়ে কাউন্টিং করব। বুঝতে পেরেছিস কী কী বললাম? আচ্ছা, এবার দেখ ট্যালি মার্ক অনুযায়ী দেখ 30 থেকে 39 কতগুলো নাম্বার আছে। 30 থেকে 39 ওইখানে যতগুলো নাম্বার আছে তার মধ্যে থেকে এখানে বার করতে হবে। দেখ 30 থেকে 39 কতগুলো নাম্বার আছে, তাহলে মানে দেখ 30 থেকে 39 হচ্ছে কতগুলো নাম্বার আছে, গুনে দেখ ওখানে 4টে নাম্বার আছে। তাহলে যখন 4টে নাম্বার হচ্ছে দেখ পরিসংখ্যাটা ঠিক এটা লেভেল অনুযায়ী এরকমভাবে লিখবো, এটা হচ্ছে 4টে। এখানে যেহেতু অনেকগুলো নাম্বার তো চেষ্টা করবি এরকমভাবে কাউন্টিং করে নিতে যাতে গুলিয়ে না যায়, ঠিক আছে, গুলিয়ে যাতে না যায়। তাহলে মানে 4টে মানে কিরম করে কাউন্টিং করব, 1 2 3 4। এর পরেরটা দেখ রয়েছে 6টা, 40 থেকে 50 হচ্ছে 6টা রয়েছে, তাহলে 5টা করার পর একটা। তারপর রয়েছে দেখ 50 থেকে 60, 50 থেকে 60 রয়েছে তো 3টে, তাহলে 1টা 2টো 3টে। তারপরেটা দেখ 60 থেকে 70 রয়েছে কটা, 4টে, তাহলে এখানে কাউন্টিং করব 4টে। তারপর দেখ 70 থেকে 80 রয়েছে কটা, 8টা, তাই জন্য এটাকে এখানে কাউন্টিং করব, তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। চলে যাচ্ছে 80 থেকে 90, দেখ কতগুলো রয়েছে, রয়েছে 7টা, তাহলে কিরাম করে লিখবো 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল। তারপরেরটা দেখ 90 থেকে 110, 90 থেকে 100, তাহলে ওখানে কতগুলো রয়েছে দেখ 3টে, তাহলে 1টা 2টো 3টে। তারপরের লাইনে দেখ রয়েছে 3টে, তাহলে এখানেও হবে 3টে। আর লাস্টে রয়েছে দেখ 110, 110 সংখ্যাটা দেখ দুখানা রয়েছে, কিন্তু দেখ 110 সংখ্যাটা কিন্তু দুখানা রয়েছে। তাহলে দেখ 110 সংখ্যাটা যেহেতু দুটো আছে আর কোনো সংখ্যা নেই, তার মানে এখানে লিখে দেবো হচ্ছে 2, তার মানে ওর ক্ষেত্রে ট্যালি মার্কটা কটা হবে, 2টো হয়ে গেল। তার মানে এবার মেন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এতক্ষণ যে জিনিসটা ছিল সেটা সোজা ছিল, এবার যখন কাউন্টিং করব সেটা একবার দেখে নে ভালো করে কি করে কাউন্টিংটা করতে হয়। দেখ ক্ষুদ্রতর সূচক যখন বানাবো তখন একবার ভালো করে দেখে নে, প্রথম জিনিসটা প্রথম খাপেই লিখবো, অর্থাৎ 4টা 4ই লিখবো। তারপর যে জিনিসটা হবে সেটা ক্রসে যোগ হবে, 4-এর সঙ্গে 6টাকে যোগ করে লিখবো হচ্ছে 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে হবে হচ্ছে 13। ওই জন্য দেখ আমি এরম করে মার্কিং করছি, কি বললাম বুঝতে পেরেছিস? ঠিক আছে, পরীক্ষার সময় মার্কিংটা এরমভাবে করবি না কিন্তু, ঠিক আছে, আমি এখানে মার্কিংটা করছি, তোরা জাস্ট নর্মালি কিন্তু লিখে দেবি কাউন্টিং করে করে। এবং তারপর দেখ 13 থেকে 4 যোগ করলে হচ্ছে কত হয়, 17, 17-এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 25, 25-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 32, 32-এর সঙ্গে 3 যোগ করলে 35, এবং যার সঙ্গে যে লাইন সেটা কিন্তু ওরমভাবেই কিন্তু লিখবি, না হলে কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে যাবে। 35-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 38, 38-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যাচ্ছে কি 40। আর আমাকে বইতে দেখ কি বলা আছে, 40টা কমনে নেবো, তার মানে দেখ লাস্টে আনসারে বেরিয়ে গেছে 40টা, তার মানে আমার কিন্তু হিসাব কিন্তু ঠিকঠাক হয়েছে। বুঝতে পেরেছিস? এখানে কিন্তু আর ওপর থেকে যোগ করে কিন্তু নিচে আর লিখবো না, কারণ এখানে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক দুটো জিনিস জানবো। বৃহত্তর সূচক কথাটার মানে হচ্ছে নিচ থেকে যোগ করতে করতে ওপরে উঠবো, ক্ষুদ্রতর সূচক কথাটার মানে হচ্ছে ওপর থেকে যোগ করতে করতে নিচে নামবো। ঠিক আছে, মেন হচ্ছে এই দুটো জিনিস। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এরটা শুরু করছি। দেখ 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বার করতে বলেছে। এখানে কিন্তু ক্ষুদ্রতর সূচক বা বৃহত্তর সূচক এসব কিন্তু কিচ্ছু বলেনি, এসব কিন্তু কিছু বলেনি। ওখানে কী কী বার করতে বলেছে, বলেছে এটা শুধু পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করো, ঠিক আছে। তাই জন্য আমরা কী লিখবো, শ্রেণীসীমা, ট্যালি মার্ক, পরিসংখ্যা, 3টে জিনিস বানাবো। এবার হচ্ছে মেন ওখানের মধ্যে সবার থেকে কম নম্বর কি আছে, দেখ সবার থেকে কম নম্বর রয়েছে হচ্ছে 52, ঠিক আছে। আর সবার থেকে হায়েস্ট নাম্বার কি রয়েছে 110, 130, ঠিক আছে, 130 কিন্তু সেখানের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবার দেখ তাহলে আমরা কিরাম করে রিজিয়নগুলো শুরু করব, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মাথায় মনে রাখতে হবে ইকুয়াল ইকুয়াল ডিস্টেন্স চাই। তাই জন্য আমরা প্রথম থেকে শুরু করছি, এখানে আর 50 থেকে করবো না, এখানে কি করব 51 থেকে 60। তাহলে মানে এরকম দেখ 51 থেকে 60 কতগুলো নাম্বার হচ্ছে, দেখ গুনে দেখ, হাতে 10খানাই নাম্বার হবে কিন্তু, 51 52 53 54 55 56 57 58 59 60। তাহলে মানে দেখ সবার ক্ষেত্রে ইকুয়াল ইকুয়াল নাম্বার, তাই জন্য আমাকে হাইয়েস্ট পয়েন্ট কত অবধি যেতে হবে, 130 অবধি যেতে হবে, ঠিক আছে। তার মানে এরকম করে লিখবো 61 থেকে 70, 71 থেকে হচ্ছে 80, 81 থেকে হচ্ছে 90, 91 থেকে হচ্ছে 100, তারপর হচ্ছে 101 থেকে হচ্ছে 110, তারপর হচ্ছে 111 থেকে হচ্ছে 120, তারপরেরটা হচ্ছে 121 থেকে হচ্ছে 130। তাহলে দেখ আমার কাউন্টিং এটা করা হয়ে গেল।
এবার তার মানে আশা করছি বুঝতেই পারছিস 51 থেকে 60 যে নম্বরগুলো ধরবো সেখানে নিশ্চয়ই 61 থেকে 70 সেই নম্বর ঢোকাবো না, তাই তো? এবার দেখ বইতে কতগুলো 51 থেকে 60-এর মধ্যে কতগুলো নম্বর আছে। তাহলে দেখ কী কী নাম্বার আছে, দেখ 51 থেকে 60-র মাঝখানে দুটো মাত্র নম্বর আছে। কী কী নাম্বার আছে, একটা 52 আর একটা হচ্ছে 59, তার মানে দুটো নাম্বার। তাই জন্য এখানে ট্যালি মার্কের জন্য লিখলাম হচ্ছে 2, ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কতগুলো ট্যালি মার্ক হচ্ছে এবং কতগুলো পরিসংখ্যান হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা লিখব। যেমন হচ্ছে প্রথম সংখ্যাটা দেখ 61 থেকে 70 কতগুলো আছে, দেখবি 6টা আছে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5-এরটা এরকম, 6টা এখানে। তারপর দেখ 71 থেকে 80 রয়েছে 5টা, তাহলে 1 2 3 4 এখানে হচ্ছে 5। তারপরটা রয়েছে 81 থেকে 90 রয়েছে 3টে, 1টা 2টো 3টে। তারপর রয়েছে 91 থেকে 100 রয়েছে 8টা, 1 2 3 4 5 6 7 8টা রয়েছে। 101 থেকে 110 রয়েছে 7টা, তাহলে 1 2 3 4 5 6 7 7টা। 111 থেকে 120 রয়েছে 5টা, 1 2 3 4 5। আর 121 থেকে 130 রয়েছে হচ্ছে 9টা, কারণ 121 থেকে 130 হচ্ছে অনেকগুলোই রয়েছে কিন্তু, ঠিক আছে? সেখানে 9টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এখানে। তাহলে মানে সব কটা যোগ করে দেখ, বইতে কিন্তু কতগুলো বলেছে, 45টা বাড়ির মাসিক ইলেকট্রিক বিল। তার মানে টোটালটা যোগ করে দেখ আমার কত আসছে, টোটালটা যোগ করে দেখ, এখানে রয়েছে 45টা, ঠিক আছে? তার মানে আনসার কিন্তু এখানে মিলে গেল। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5-এরটা। শুরু করছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ ওখানে অঙ্কটা যা দিয়েছে সেটার থেকে বড় কথা হচ্ছে নিচের দেখ যে লাইনটা লিখে দিয়েছে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ওটা তাহলে দাগ দিয়ে রাখ। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাকে করতে হবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে? তাহলে কি করে করব? ফার্স্ট অফ অল দেখ কী কী লেখা আছে, যেটা লেখা আছে আগে সেগুলো লিখে নেব। অর্থাৎ শ্রেণীসীমা, অর্থাৎ যেটা বইতে বলে দিয়েছে দেখ বয়স বলে লেখা আছে, ঠিক আছে? দরকারে তোরা ওপরে লিখবি বয়স, নিচে লিখলি শ্রেণীসীমা। তারপরের পয়েন্টে দেখ লেখা আছে রোগীর সংখ্যা, মানে যেটা পরিসংখ্যা বলতেই পারিস, ঠিক আছে? রোগীর সংখ্যা। আর তারপরেরটা কি বলা হবে, তারপরেরটা হচ্ছে বলা হচ্ছে বৃহত্তর সূচক, তারপরেরটা বলা হচ্ছে কি বৃহত্তর সূচক পরিসংখ্যা। তাহলে বৃহত্তর সূচক পরিসংখ্যাটা কি করে বের করব? তার মানে দেখ বইতে যেরকম যেরকম লেখা আছে সেইগুলো লিখে দেবো। দেখ লেখা আছে 10 থেকে 20, 20 থেকে 30, এরকম করে আপ টু 60 থেকে 70 অবধি আছে। তাহলে লিখলাম 40 থেকে হচ্ছে 50, 50 থেকে রয়েছে 60, 60 থেকে রয়েছে হচ্ছে 70। তাহলে এতগুলো লিস্ট কিন্তু করলাম। করার পর কি বার করতে বলেছে, যে রোগীর সংখ্যাটা দেখ বইতে বলেই দিয়েছে কি কি রয়েছে, 80 40 50 70 40 20। করার পর এবার কি দেখ আমাকে বার করতে বলেছে বৃহত্তর সূচক। তাহলে বৃহত্তর সূচক বার করার সময় কি করব, নিচ থেকে যোগ করতে করতে ওপরে উঠবো। অর্থাৎ দেখ 20টা কিন্তু 20ই লিখবো। আমি যেমন তীর চিহ্ন দিচ্ছি তোরা জানো কিন্তু তীর চিহ্নটা দিবি না পরীক্ষার সময়। তাহলে 20-র সঙ্গে 40টা যোগ করলে কত হয়ে যাবে, হয়ে যাবে কিন্তু 60, 60-এর সঙ্গে 70 যোগ করলে হয়ে যাবে 130। নিচ থেকে যোগ করতে করতে ওপরে উঠবো। তাই যখন এটা করবি তখন কিন্তু এরকম লাইন টেনে করবি যাতে গুলিয়ে না যায়, বারবার বলছি। 130-এর সঙ্গে 100 শুধু 50 যোগ করলে যাচ্ছে 180, তার সঙ্গে 40 যোগ করলে হবে 220, 220-র সঙ্গে 80 যোগ করলে দেখ কত হয়ে যাচ্ছে 300। আর বইতে দেখ অলরেডি কিন্তু বলে দিয়েছে দেখ 300 জন রোগীর বয়স, তার মানে অঙ্কটা কিন্তু আমাদের মিলে গেল। তাহলে বৃহত্তর সূচকের ক্ষেত্রে কী হবে, নিচ থেকে যোগ করতে করতে ওপরে উঠবো। ওই জন্য দেখ আমি একটা তীর চিহ্ন দেখিয়ে দিয়েছি, এরমভাবে যোগ করতে করতে ওপরে উঠবো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6-এরটা। শুরু করছি পরবর্তী অঙ্ক 6-এরটা। 6-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ একটা ট্রিক্স দিয়েছে। দেখ সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে, দেখ ওখানে ছাত্রছাত্রীর সংখ্যাটা দেখ কেমন আস্তে আস্তে বেড়ে গেছে। তাহলে দেখ 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে লিখলাম হচ্ছে কি কি শ্রেণী, তারপরেটা লিখলাম হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। বাট ছাত্রছাত্রীর সংখ্যাটা কিন্তু ওরমভাবে কিন্তু দেয়া নেই, মানে ওখানে হচ্ছে হিসাব মতো অনুযায়ী ওপর থেকে যোগ করতে করতে দেখ নাম্বারটা বেড়ে গেছে, ঠিক আছে? তাই জন্য ওটা কি কি বুঝে নিতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে, আমাকে পরিসংখ্যাটা কিন্তু বের করতে হবে কোনটা কতগুলো নাম্বার আছে, ঠিক আছে? কি বললাম, তাহলে দেখ বলা আছে কি শ্রেণী, শ্রেণীটা কি বলা আছে দেখ 10-এর কম, ঠিক আছে? লিখলাম হচ্ছে 10-এর কম। দরকার হলে ওটা শ্রেণী সীমা কী হচ্ছে সেটা লেখার দরকার নেই। তারপরটা লেখা আছে দেখ কি 20-র কম, তারপরটা লেখা আছে 30-এর কম, 40 50 60। এবার দেখ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি একটা করে লাইন টেনে দিলাম এগুলোর ক্ষেত্রে। আচ্ছা এবার দেখ কী কী বলেছে,
10-এর কম কতগুলো রয়েছে দেখ, এখানে পরপর নাম্বারগুলো লিখলাম 17, 22, 29, 37, 50, 60। এবার মেন প্রশ্ন করা উচিত, দাদা তুমি এখানে বলে দিলে যে এখানে নম্বরগুলো বেড়ে গেছে, তাই তুমি বলে দিলে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমি কি করে বুঝবো যে এটা আদৌ ক্রমযৌগিক সংখ্যা না নর্মাল পরিসংখ্যা দিয়েছে? যখন দেখতে পাবি দেখ 17, 22 রয়েছে, 27 রয়েছে, সরি এটা 29, তাহলে 17, 22, 29 রয়েছে, দেখ নাম্বারটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজই করে গেছে। যদি দেখি 17, 22, 29 আবার 20 করা আছে, তার মানে বুঝবি ওটা কিন্তু নর্মাল সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, যখন দেখবি কমছে বাড়ছে বা পুরোটাই কমেছে বা পুরোটা বেড়েছে, তখন কিন্তু একটু আলাদা হয়ে যাবে। যখন দেখছিস এরকম বাড়তে মাঝখানে কোথাও কমে গেছে কি আরও একটু বেড়ে গেছে, তারপরে এগুলো আবার কমে গেছে, হ্যাঁ, তখন কিন্তু ওগুলো কিন্তু ভাবা যাবে না। যখন দেখবি পুরোটাই আস্তে আস্তে বেড়ে গেছে কি পুরোটা আস্তে আস্তে কমে গেছে, তখনই বুঝতে পারবি এইরকম একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে কী করে বের করতে হয়? প্রথমত বের করবো হচ্ছে বিয়োগটা কী করে করব? প্রথমে এটা 17 লিখে দেবো, প্রথমের নাম্বারটা আছে 17 লিখে দেবো। তারপরের নাম্বারটা পাশে তোরা পেন্সিল দিয়ে এরম করে মার্ক করে রাখবি, 22 থেকে 17টা বিয়োগ করে যেটা হবে সেটা এখানে লিখবো। তারপরে হচ্ছে আগের নাম্বার থেকে পরের নাম্বারটাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে, আগের নাম্বার থেকে পরের নাম্বারটা বিয়োগ করে এখানে লিখবো, মানে 7। তারপরটা কত হবে দেখ, 37 থেকে 29কে বিয়োগ করব, তার মানে এটা কত হয়ে যাবে 8। তারপরটা কি লিখবো দেখ, 50 থেকে 37 বিয়োগ করব, তার মানে এটা কত হয়ে যাবে 13। লাস্টের নাম্বারটা কত হবে, 60 থেকে 50কে বিয়োগ করব, তার মানে এটা বেরিয়ে আসবে 10। তাহলে এই হচ্ছে চারটা আমাকে বানাতে হবে। প্রথমের নাম্বারটা প্রথমে লিখবো, আর বাকি যে নাম্বারগুলো আগেরটা থেকে পরেরটাকে বিয়োগ করবো। যেমন দেখ 17 থেকে 22, 22 থেকে 29, 29 থেকে 37, এই গ্যাপিংগুলো বের করে পাশে লিখে দেবো। তার মানে আমার এইখানটা দেখ টোটালটা যোগ করে কত হবে, টোটালটা যোগ করে কত আসবে 60 জন। ঠিক আছে, তাহলে নিচে লিখে দেওয়া হবে কি 60 জন। চলে যাচ্ছি চ্যাপ্টারের নর্মাল কোর্সে, দেখি 11.1-এর লাস্ট অঙ্ক 7-এরটা শুরু করছি। দেখ 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ অলরেডি অঙ্কটা কিন্তু ওপর দিক থেকে নিচে দেওয়া আছে। আমরা যখন অঙ্কটা করব নিচ থেকে ওপরে করব, কারণ লিস্টটা ওখানে দেখ বড় থেকে ছোট করা আছে। আমরা সবসময় লিস্ট থেকে শুরু করি, ছোট থেকে বড় শুরু করি। তাই জন্য আমরা যখন লিখব তখন এখানটা লিখব প্রাপ্ত নম্বর। তাহলে যখন দেখ প্রাপ্ত নম্বরটাকে উল্টাবো, তখন নিশ্চয়ই অবভিয়াসলি ওর শ্রেণী মানে ছাত্রছাত্রীর যে সংখ্যাটা সেটাও নিশ্চয়ই উল্টে যাবে। তার মানে এটাও তাহলে উল্টে গেলে হয়ে যাবে কি ছাত্রছাত্রীর সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তারপরের পার্টটা কি রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা। আচ্ছা দেখ এখানে কি কি রয়েছে, তার মানে লিখলাম হচ্ছে 0-র বেশি। ঠিক আছে, এরম করে আপ টু কত অবধি আছে দেখ, 60-এর বেশি। তাহলে 10-এর বেশি, 20, 30, 40, 50, আর এটা রয়েছে 60। ঠিক আছে, আচ্ছা নাম্বারগুলো তাহলে পুরো চেঞ্জ করে নেবো। তাহলে প্রথমে দেখ নাম্বারটা কত রয়েছে 100, কারণ যেহেতু অঙ্কটা আমরা পেছন মানে উল্টে নিয়ে করছি। 100, 92, 87, 75, তারপর রয়েছে দেখ 40, 16, 0। তাহলে এই হচ্ছে নাম্বারটা। তার মানে নাম্বারটা দেখে বল যে এটা ক্ষুদ্রতর দেওয়া আছে না বৃহত্তর দেওয়া আছে। দেখেই বুঝতে পারছিস দেখ নম্বরটা বড় থেকে ছোট হয়ে গেছে, তার মানে দেখ নিচ থেকে উপরে বেড়ে গেছে। তার মানে কী দেওয়া আছে, এটা বৃহত্তর সূচক দেওয়া আছে। কী বললাম বুঝতে পেরেছিস, নাম্বারটা হচ্ছে বৃহত্তর সূচক দেওয়া আছে। তাই জন্য আমি এখানে কী লিখবো, প্রথমে এটাতে লিখবো 0, তারপর এটা কী করবো 16 থেকে 0টাকে বিয়োগ করব, করলে কত হয় 16। তারপর কি করব 40 থেকে 16টাকে বিয়োগ করব, হবে কত 24। তারপর 75 থেকে 40টাকে বিয়োগ করব, অর্থাৎ পাশে পাশে কিন্তু লিখে রাখবো এটা, কিন্তু নাহলে কিন্তু গুলিয়ে যাবে। তারপর এটা করব কি 87 থেকে 75টাকে বিয়োগ করব, হয়ে যাবে 12। তারপর 92 থেকে 87 হয়ে যাবে কত দেখ 5। আর তারপরটা দেখ করব 100 থেকে 92টাকে বিয়োগ করব, হয়ে যাবে কত 8। তার মানে এইখানটাতে কি লিখব, এইখানটাতে লিখব হচ্ছে পরিসংখ্যা, এখানটাতে লিখব হচ্ছে কি পরিসংখ্যা বলে কিন্তু এটা হেডিং করব। ঠিক আছে, তাহলে কি কি নাম্বার হলো 8, 5, 12, 35, 24, 16, 0। তাহলে এই জায়গাটা যদি পুরোটা যোগ করা হয়, এখানে কিন্তু লিখবো না, লিখবো হচ্ছে কি অতএব মোট সমান সমান হচ্ছে কতজন হবে 100 জন। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে 8-এরটা শুরু করছি। দেখ 8-এর অঙ্কগুলো, 8-এর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখ, বলে দিয়েছে নিচের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে। অল টাইম মনে রাখবি নিচের কিন্তু দণ্ডলেখ মানে হচ্ছে যেগুলো গ্রাফিক্যালি প্লট, মানে কোনটা কীরকম গ্রাফিক্যালি প্লট। কাঁচা তথ্য মানে কিছু নাম্বার দেওয়া আছে,
যদি কিছু নাম্বার দেয়া থাকে তাহলে আমরা কিন্তু সেখানে কিছু করতে পারবো না। ক্রমযৌগিক পরিসংখ্যান সেটাতেও কিছু করতে পারবো না, আর পরিসংখ্যান বিভাজন সেটা হলেও আমরা কিছু করতে পারবো না। তাহলে একমাত্র সলিউশন হচ্ছে কিন্তু দণ্ডলেখ। ঠিক আছে, তাহলে একের অ্যান্সারটা হচ্ছে কিন্তু দণ্ডলেখ। 2 নম্বরটা কি অ্যান্সার হবে দেখ, বলেছে 12, 25 অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছে। প্রসার, প্রসার কথাটার মানে কি? প্রসার কথাটার মানে হচ্ছে সবার থেকে উচ্চ সীমা, মানে ওই লাইনটার মধ্যে সবার থেকে হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার। কি বললাম, ওই লাইনটাতে যেটা উচ্চ সীমা আছে মাইনাস হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে বের করার রুলস। ঠিক আছে, বের করার রুলস। তার মানে সবার থেকে ছোট না হাইয়েস্ট নাম্বার কে আছে দেখ লাইনটাতে 32 আছে, সবার থেকে ছোট নাম্বার কে আছে ওখানে 6, তাহলে প্রসার কত হবে 26। ঠিক আছে, প্রসার হচ্ছে কত 26। পরেরটা দিয়েছে দেখ 1 থেকে 5, 6 থেকে 10 এরমভাবে কিছু প্লট দিয়ে দিয়েছে। বলছে শ্রেণী দৈর্ঘ্য কত, তার মানে 1 থেকে 5 বল কতগুলো নাম্বার আছে, 1 2 3 4 5, তাহলে কতগুলো নাম্বার আছে 5, তাহলে আনসার কত হবে 5। 4এরটা দেখ কি বলেছে, একটি পরিসংখ্যান বিভাজন তালিকার মধ্যবিন্দু বলছে 15, 20, 25। ভালো করে এটা নিজে থেকে ক্যালকুলেট কর। দেখ কি বলছে, 15 দিয়েছে, 20 দিয়েছে, 25 দিয়েছে। ঠিক আছে, তার মানে গ্যাপিংগুলো কত কত করে আছে, গ্যাপিংগুলো দেখ 5 করে আছে। তার মানে মনে রাখবি, যদি আমরা কোনো একটা সিরিজের মাঝখানের নাম্বার, মানে এই দুটো নাম্বারের মাঝখান হচ্ছে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, সেম টু সেম এই দুটো নাম্বারের মাঝখানে রয়েছে এইটা নাম্বারটা, তাই তো? তাহলে মাঝখানের গ্যাপগুলো কত করে আছে 5 করে আছে। তাহলে যদি 5 করে গ্যাপ থাকে তার মানে কি করে, দুদিকে যদি সমান ভাগে ভাগ করি তাহলে কত কত করে হবে, আড়াই আড়াই করে হবে। তাহলে 15 যে যার হবে, তাহলে 15-র আগের নাম্বারটা কি হবে 12.5, আর 15-র পরের নাম্বারটা কত হবে 17.5। কী করলাম বুঝতে পেরেছিস? আমি আবার বলছি, দেখ 15 হচ্ছে যে দুটো নাম্বারের মাঝখানের একটা নাম্বার, তাই তো? তাহলে 15 থেকে 20-র মাঝখানে যে কতটা গ্যাপ 5 গ্যাপ, তাহলে কি করব 5-এর গ্যাপটাকে ভাগ ভাগ করে নেব, আড়াই আড়াই। 20 থেকে 25 গ্যাপ কত 5, ভাগ ভাগ করে নেব। তাহলে আগে আড়াই যাব, পরে আড়াই যাব। তাহলে 15-র আগে আড়াই কত 12.5, 15-র পরে আড়াই হচ্ছে 17.5। তাহলে 20-র আগে আড়াই হচ্ছে 17.5, 20-র পরে আড়াই কত হবে 22.5। প্রশ্ন কি করেছে দেখ, প্রশ্ন করেছে মধ্যবিন্দু যার 20 তার লিস্ট কোনটা। ওখানে দেখ সবকটা আনসারের মধ্যে কোন আনসারটা হবে, অপশান বি হবে। ঠিক আছে, কত লেখা আছে দেখ 17.5 থেকে 22.5। ক্লিয়ার? চলে যাচ্ছি 5-এরটা, মধ্যবিন্দু বলে দিয়েছে 10, শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে 6, নিম্ন সীমাটা কত। তার মানে দেখ কী কী বলে দিয়েছে, মধ্যবিন্দু বলছে 10, ধর এই নাম্বারটা বলে দিয়েছে, গ্যাপিংটা বলে দিয়েছে হচ্ছে 6, কি বললাম মাঝখানের 15টা বলে দিয়েছে, গ্যাপিংটা বলে দিয়েছে 5। তাহলে বলছি নিম্ন সীমাটা কি হবে, কি করেছি 15 থেকে আড়াই বিয়োগ করেছি। তাহলে এখানে কি করব 10 থেকে 6/2কে, আগের অঙ্কটাতে কী করেছিলাম 15 থেকে 5/2কে মাইনাস করে এটা বের করেছি। এখানে কি হবে 10 থেকে 6/2টাকে মাইনাস করব, তাহলে 10 - 3 কত হবে আনসার 7। যদি প্রশ্নটা করতো উচ্চসীমা কত, তাহলে কি করতাম 10 + 6/2 করতাম, তাহলে আনসারটা বেরিয়ে আসতো। কি বললাম বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে, শুরু করছি দেখ 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা দেখ একটু আগে 1-এর 5-এর এই 8-এর 5-এরটা যেটা করলাম সেম টু সেম হচ্ছে 9-এর 1-এরটা। কি বললাম 9-এর 1-এরটা দেখ কি বলেছে, একটা অবিচ্ছিন্ন সংখ্যার মধ্যবিন্দু বলে দিয়েছে এম, উচ্চ সীমাটা দিয়ে দিয়েছে ইউ। তাহলে কিরাম করে বের করতে হবে, মাঝখানের বিন্দুটা বলে দিয়েছে হচ্ছে এম। ঠিক আছে, উচ্চ শ্রেণীসীমাটা বলে দিয়েছে ইউ, কিরম করে বের করব। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মাঝখানের নাম্বারটা বলে দিয়েছে 10, তাহলে গ্যাপিংটা বলে দিয়েছিল কি 6 গ্যাপিং, তাহলে আগের নম্বরটা কি করে পেয়েছিলাম 7, এটা পেয়েছিলাম 13। ঠিক আছে, ধর এই অঙ্কটার ক্ষেত্রে এটা বলে দিয়েছে মধ্যবিন্দুটা বলে দিয়েছে এম, উচ্চ সীমাটা বলে দিয়েছে ইউ, আমাকে বের করতে হবে 7টা। কী করে বের করব, 10কে 2 দিয়ে গুণ করব, কত হয় 20, 20 থেকে 3 বিয়োগ করে দেবো। কি বললাম বুঝতে পেরেছিস? 10কে 2 দিয়ে গুণ করব, কত হলো 20, 20 থেকে 13 বিয়োগ করলে দেখ 7 হয়ে যাচ্ছে। তার মানে এখানে যখন বীজগাণিতিক ফরম্যাটে করব তখন কি লিখবো, 9-এর 8টা হচ্ছে কি হবে এমকে 2 দিয়ে গুণ করবো, মানে 2m মাইনাস হচ্ছে ইউ। আমি একটা এরকম একটা এক্সাম্পল দিয়ে করলাম, দরকার হলে তোরা কিন্তু এটা পাশে লিখে রাখবি, বুঝতে তোদের সুবিধা হবে। কি বললাম বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি ঠিক বিয়ের অঙ্কটা, সেম অঙ্ক। দেখ কী কী বলেছে, মধ্যবিন্দুটা বলে দিয়েছে 42, শ্রেণী দৈর্ঘ্য বলেছে 10, ঠিক 8-এর 5-এর অঙ্কটা যেরমভাবে করলাম, নিম্ন সীমা উচ্চ সীমা দুটোই বের করতে হবে। তাহলে কিরম করে করব,
যদি নিম্ন বের করতে দেয় কি করব, 42 মাইনাস 10/2, তাহলে 42 থেকে 5 বিয়োগ করলে কত হবে 37। আর যদি উচ্চ বের করি তাহলে কত হবে 42 প্লাস 10/2, তার মানে কত হবে 42 প্লাস হচ্ছে 5 মানে হচ্ছে 47। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি সি নাম্বার অঙ্কে। দেখ এর পরের যে অঙ্কটা দিয়েছে 9-এর সি এ নম্বর অঙ্কে দেখ একটা লিস্ট দিয়ে দিয়েছে। লিস্টটা দেওয়ার পর নিচে কি নাম্বারটা লিখেছে দেখ, বলেছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত, এটার জন্য একটা সূত্র লাগবে। চলে যা তোরা পেজ নাম্বার 154, চলে যা পেজ নাম্বার 154তে। দেখ লেখা আছে নিচের দিকে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, কি বললাম কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলে দেখ নিচে একটা লাইন দেওয়া আছে, কি লেখা আছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। কি বললাম উক্ত শ্রেণীর পরিসংখ্যা, নিচে হচ্ছে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য। কি করে বের করতে হবে, কি করে বের করতে হবে দেখ শ্রেণী পরিসংখ্যাটা ওপরে লিখবো, শ্রেণী দৈর্ঘ্য মানে টোটাল গ্যাপটাকে আগে লিখতে হবে। ভালো করে দেখ কি কি বলে দিয়েছে, বলেছে কি প্রথম শ্রেণীর পরিসংখ্যা, তার মানে দেখ সূত্রটা আগে লিখলাম, সূত্রটা হচ্ছে কি পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, লিখলাম হচ্ছে কি পরিসংখ্যা বাই হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্য। তাহলে দেখ ওইখানে পরিসংখ্যা দেখ কত দেওয়া আছে প্রথমটার জন্য 70 থেকে 74-এর নিচে কত লেখা আছে 3, তাহলে ওপরে লিখলাম 3। শ্রেণী দৈর্ঘ্য মানে কি গ্রাফটা শুরু হচ্ছে কোন পয়েন্ট থেকে 70 থেকে, তাই তো শেষ হচ্ছে কোথায় দেখ রয়েছে 89-এ গিয়ে শেষ হচ্ছে, তাই তো তার মানে ওখানে কি করব 70 থেকে, দেখ এখানে শ্রেণী দৈর্ঘ্য মানে ওই লিস্টটা কত 70 থেকে 74, তাই তো তাহলে দেখ 70 থেকে 74 গ্যাপিংটা কত হয়, 70 থেকে 74-এর দেখ কতগুলো নাম্বার আছে 70, 71, 72, 73, 74, টোটাল কিন্তু 5 আছে, তাই জন্য ভুলেও কিন্তু ওটা 74 থেকে 70 বিয়োগ করে দিবি না কিন্তু, ঠিক আছে। তাহলে দেখ পরিসংখ্যাটা বইতে কত দেওয়া আছে 3 বলে দিয়েছে, আর 70 থেকে 74-এর মধ্যে কতগুলো নাম্বার আছে সেটা লিখবো, তাহলে উপরে লিখলাম 3, নিচে লিখবো হচ্ছে 5, তাহলে আনসার কত হবে 0.6। কি বললাম 0.6। এর পরের অঙ্কটা ডি এর অঙ্কটা দেখ লেখা আছে ওই সেম গ্রাফেরই আপেক্ষিক পরিসংখ্যা কত হবে, আপেক্ষিক পরিসংখ্যা। চলে যাবি তোরা 155 পেজ, 155 পেজের ওপরের দিকে দেখ লেখা আছে আপেক্ষিক পরিসংখ্যা বের করার রুলস, দেখ ওপরে লেখা আছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তার মানে দেখ কি হবে ডি এরটা উক্ত শ্রেণীর পরিসংখ্যা, এখানে কি বলেছে দেখ শেষ শ্রেণীর আপেক্ষিক, শেষ মানে কোনটা 85 থেকে 89, তাই তো বইতে দেখ কোনটা দেওয়া আছে 85 থেকে 89, মানে কত লেখা আছে 8, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখবো হচ্ছে কি উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই নিচে হচ্ছে মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা কি করে বের করব দেখ উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে কত আসবে, উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে কত লেখা আছে 8, আর মোট পরিসংখ্যা মানে সবকটা নাম্বারকে যোগ করে দেবো, কি আছে 3, 4, 5 আর 8 সবকটাকে যোগ করে দিলে কত হবে দেখ 20, তাহলে 8/20 কাটাকুটি করলে কত হবে আনসার 0.4। ক্লিয়ার 8/20 ভাগ করলে আমার আনসার চলে আসছে কত 0.4। লাস্ট এবং আজকের ফাইনাল অঙ্ক, লাস্টের অঙ্কটা দেখ বলছে কোনগুলো গুণ এবং কোনগুলো চল প্রকাশ করছে। খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল লাইফের মতো এক্সাম্পল দিয়ে একটু বুঝতে হবে। ফার্স্টে দেখ পরিবারের জনসংখ্যা, পরিবারের জনসংখ্যা কিন্তু কোনো গুণ বোঝায় না, কোনো একটা জয়েন্ট ফ্যামিলি হতেই পারে সেখানে 100 জন মেম্বার, কোনো একটা ফ্ল্যাটে 3 জন লোক থাকে, তাহলে সেটা কিন্তু গুণ বোঝায় না, ঠিক আছে। তাহলে সেটা কি বোঝায় চলমান, বা কারোর বাড়িতে 5টা লোক থাকতে পারে, কারোর বাড়িতে কোনো লোক নাও থাকতে পারে, ঠিক আছে, ভাড়া বাড়ি রয়েছে সেখানে কেউ নেই, তাহলে সেটা কী হবে চলমান। তাহলে এর ফার্স্টেরটা হচ্ছে কি চলমান, মানে এটা চেঞ্জেবল কিন্তু, ঠিক আছে। সেকেন্ডেরটা দেখ দৈনন্দিন তাপমাত্রা, এটাও কিন্তু গুণ প্রকাশ করায় না, এটাও কিন্তু চলমান, কোনো দিন বেশি আছে কোনো দিন ঝড় বৃষ্টি হলে একটু কম হয়ে গেল, তাহলে এটাও কিন্তু চলমান। 3-এরটা দেখ কী বলছে শিক্ষাগত মান, শিক্ষাগত মান কিন্তু চলমান হয় না, আমরা ভালো গ্রেড স্কুলের কিন্তু ভালো রেজাল্ট হয় সেটা দেখলেই কিন্তু বুঝতে পারি, কোনো স্কুল একটু গ্রামাঞ্চলে কম পড়াশোনা হয়, টিচার সেরকম নেই, সেখানে কিন্তু কম পড়াশোনা, তার ছেলে মেয়েদের কোয়ালিটিটাও কম, তার মানে সেটা কী বোঝায় গুণগত মান প্রকাশ করে, তার মানে 3-এরটা কী হবে গুণ প্রকাশ করবে। 4-এরটা দেখ মাসিক আয়, মাসিক আয় মানুষের কিন্তু চেঞ্জ হতেই পারে,
কিন্তু কারোর ফিক্সড স্যালারি নেই, ঠিক আছে, কোনো কারণ মাসে সাংসারিক খরচ বেশি, তাহলে তার ক্ষেত্রে মাসিক খরচটাও সেরকম, তার মানে সেটাও কিন্তু চলমান। তাহলে 4এরটা কী হবে? চলমান। 5এরটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত গ্রেড, এটাও কিন্তু কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। কেউ হিস্ট্রিতে বেশি পেতে পারে, কেউ ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানে কম পেতে পারে, কেউ অঙ্কে বেশি পেতে পারে, তাহলে সেটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে, স্কুল ওয়াইজ ডিপেন্ড করে, স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে, তাহলে সেটা কি বোঝায়? গুণ প্রকাশ করায়। তাহলে চলমান কোনগুলো হচ্ছে? 1এরটা, 2এরটা, 4এরটা, আর গুণ প্রকাশ করছে কি? 3এরটা আর 5এরটা হচ্ছে কিন্তু গুণ প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ফাইনাল আনসার। তাহলে এইটা দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করা হলো।